ভারতীয় রেলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে দুর্গাপুর থানায় একাধিক ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ ফরিদপুর এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে দীপক দাস নামে এক ব্যক্তিকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার এই ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, প্রায় 1 বছর আগে দুর্গাপুরের সুজিত চট্টোপাধ্যায়ের কাছে 10 লক্ষ টাকা এবং বেনাচিতে নীলিমা দাসের কাছ থেকে 12,50,000 টাকা এবং ফরিদপুরের বরুণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে 7,50,000 টাকা নিয়েছিল ওই ব্যক্তিরা। তাদের অভিযোগ, পরীক্ষা দেওয়ার পরেই রেলের চাকরি মিলবে, কিন্তু টাকা নেওয়ার দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও কোনো চাকরি পাওয়া যায়নি। এরপরেই তারা কোনো উপায় না দেখে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দয়াময় দাস বলে একজন ব্যক্তি আছেন, অনিমেষ মাঝি, তার সাথে আরও ওদের লোক আছে, বিধান কর্মকার, দীপক দাস, ওনার ভাই, অনিমেষ মাঝির বাবা, এরা সুনীল কুমার মাঝি, ওনার বাড়ি হচ্ছে আপনার ওই রাজমহল রোডের ওখানে সেবিকা স্টোর্সের কাছে। তো ওনারা হচ্ছে আমাদের খুব পরিচিতর মধ্যে। তো তারপরে হচ্ছে ইস্কন দীক্ষিত। তো গলায় মালা পরে ওনারা বলছেন যে আমাদেরকে বিশ্বাস জুগিয়েছিলেন আর কি, যে চাকরি বাকরি হবে, যেটা সমস্ত কিছু সিস্টেমেটিক হবে, এক্সাম হবে, সব কিছু, রেলের চাকরি। তো এই করে আমরা অনেকগুলি টাকা দিয়েছি, প্রায় আমার কাছে 12.5 লাখ নিয়েছেন, ওনার কাছে নিয়েছেন প্রায় 9 লাখ, 10 লাখ টাকার মতো, আর বরুণ বাবুর কাছেও নিয়েছি আমরা 7.5 লাখ টাকার মতো। তো আর এতগুলো টাকার ব্যাপার আমাদের তো পুরো সর্বশান্ত করে ছেড়ে দিয়েছেন। আমাকে একটা বাড়ি বিক্রি করেছিল ছেলের চাকরির জন্য। তো এখন দেখা যাক ওনারা এখন কী করে। পুলিশ তো প্রথম কাজ করছিলেন না, আমরা ভাবছি হয়তো পুলিশকে টাকা দিয়েছে কোনো কোটি কোটি টাকার তো লোক। এই ECL বেল্ট নিয়ে আমাদের এখানে দুর্গাপুর, বীরভূম, বাঁকুড়া নিয়ে প্রায় 50-60টা ছেলে আছে যারা প্রতারিত হয়েছে। পুলিশ কি তাহলে সঠিক তদন্ত করছে না? আমার তো মনে হয় সঠিক তদন্ত করলে তো এতদিন তো ধরা পড়ে যেত। এখন তো ফোনগুলো সব সুইচ অফ হয়ে যাচ্ছে, এতদিন তো ফোনগুলো তো খোলা ছিল। ওদের সঙ্গে যারা ছিল তারা বলেছিল উনি খুব ভালো লোক, হ্যাঁ, রেলের চাকরি বাকরি উনি করে দিচ্ছেন, হ্যাঁ, পয়সা টয়সা নিয়ে। আমরা ভাবলাম যে হ্যাঁ, যখন মালা টালা পরে রয়েছে, তারপরে যখন ইস্কনের একজন ভক্ত, হ্যাঁ, ওইভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল। তো আমরা সেই সূত্র ধরেই আমরা প্রায় এক বছর হয়ে গেল। 1 বছর ধরে টাকা পয়সা আমি তো ওনাকে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করেছি। কত টাকা? হ্যাঁ, আর অফলাইনের মাধ্যমে প্রায় 10 লাখ টাকা আমার খরচা হয়ে গেছে, অনলাইন অফলাইন মিলিয়ে। হ্যাঁ, তো তারপরে আমরা যখন দেখলাম যে না, আমাদের চাকরি আর হবে না, এটা আমাদেরকে ফেক করেছে, হ্যাঁ, প্রতারিত করছে, হ্যাঁ, পেপারগুলো আমাদেরকে দিয়েছিল, পেপারগুলোর মধ্যে কোনো বিয়ে নেই, সব ফেকই পেপার। তারপরে আমরা যে আইনের আশ্রয় নিই। অভিযোগকারীরা জানিয়েছেন যে তারা চান দ্রুত অভিযুক্তদের শাস্তি হোক এবং তারা যাতে তাদের টাকা ফেরত পান। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।